আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। করোনা ভাইরাসের চলমান এই দুর্যোগময় পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির চ্যাপ্টার 9 আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 6ষ্ঠ সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন সেশন 6। Thermodynamics and Heat Engine 6706 on 6th semester Mechanical Department, Chapter 9, The Entropy and Enthalpy of Perfect Gases, presented by Engineer Jannatul Ferdowsi, Instructor Mechanical, Dhaka Polytechnic Institute. Learning Outcome, Chapter 9. What is enthalpy and entropy? Relation between temperature and entropy. Mathematical deduction of enthalpy. Know about change of entropy of perfect gases. Solve problem. Enthalpy. Enthalpy, a property of a thermodynamic system, is equal to the system's internal energy plus the product of its pressure and volume. The equation is as follows: H equal to E plus PV. কোন প্রবাহের প্রবাহজনিত কাজ বা শক্তি তার চাপ এবং আয়তনের গুণফল অর্থাৎ PV দিয়ে প্রকাশ করা হয়। আবার ওই প্রবাহের অন্তর্নিহিত শক্তি E, যা এর তাপমাত্রার সমানুপাতিক। তাই এই দুইটি শক্তি সমষ্টি কোনো প্রবাহের ক্ষেত্রে একটি ধর্ম বলে বিবেচিত হয়। প্রবাহের এই ধর্মকে মোট তাপ বা এনথালপি বলে। এনথালপি তাপের এককে প্রকাশ করা হয় এবং H দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ প্রবাহের ক্ষেত্রে P পরম চাপে যদি আয়তন V হয় এবং এর অন্তর্নিহিত শক্তির মান E হয়, তবে ওই প্রবাহের এনথালপি H ইকুয়াল টু E প্লাস PdV বা H ইকুয়াল টু E প্লাস PV। Entropy. The entropy of an object is a pressure of the amount of energy which is unavailable to do work. In an isothermal process, the change in entropy delta S is the change in heat Q divided by the absolute temperature T. Delta S equal to Q by T. Entropy. সমষ্ণ প্রক্রিয়ায় যেমন বস্তুর তাপমাত্রা স্থির থাকে, তেমনি রুদ্রতাপ প্রক্রিয়ায় বস্তুর কোনো কিছু স্থির থাকে। অর্থাৎ রুদ্রতাপ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। শিক্ষার্থীরা, এন্ট্রপি হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যা রুদ্রতাপ প্রক্রিয়ায় স্থির থাকে। কোনো প্রবাহী কর্তৃক গৃহীত বা বর্জিত তাপকে এর স্থির বা গড় পরম তাপমাত্রা দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে এন্ট্রপি বা এন্ট্রপির পরিবর্তন বলা হয়। ধরি টি স্থির পরম তাপমাত্রায় কোনো প্রবাহী সামান্য সময়ের ব্যবধানে ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করে। যদি ডিএস ওই সময়ে এন্ট্রপির পরিবর্তন নির্দেশ করে, তবে তাপ বৃদ্ধির কারণে এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু ডিকিউ ভাগ টি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। Unit of enthalpy. The unit of measurement of enthalpy in the International System of Units is the joule.
Other historical conventional units still in use include the British Thermal Unit (BTU) and the calorie. The unit of specific enthalpy is kilojoule per kg অথবা কিলো ক্যালোরি পার কেজি। শিক্ষার্থীরা, এনথালপির একক কিলোজুল কিলো ক্যালোরি অর্থাৎ মোট তাপশক্তির পরিমাণের সমান। এনথালপির আপেক্ষিক একক কিলোজুল পার কেজি, কিলো ক্যালোরি পার কেজি। Unit of entropy. The thermodynamic entropy therefore has the dimension of energy divided by temperature and the unit joule per Kelvin in the International System of Units. A specific entropy may be expressed relative to a unit of mass, typically the kilogram, joule per kilogram per Kelvin. SI unit joules per Kelvin. শিক্ষার্থীরা, আমরা জানি এনট্রপির পরিবর্তন সরবরাহকৃত বা বর্জিত তাপ ভাগ পরম তাপমাত্রা। এখানে এনট্রপির পরিবর্তন সরবরাহকৃত তাপ ও পরম তাপমাত্রার উপর নির্ভরশীল। এসআই ও এমকেএস পদ্ধতিতে এনট্রপির একক যথাক্রমে কিলো জুল পার কেলভিন এবং কিলো ক্যালোরি পার কেলভিন। বস্তুর একক ভরের ক্ষেত্রে প্রকাশিত এনট্রপিকে আপেক্ষিক এনট্রপি বলে। সেক্ষেত্রে এককগুলো যথাক্রমে কিলোজুল পার কেজি কেলভিন এবং কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। এনথালপির এবং এনট্রপির কিছু তাৎপর্য রয়েছে। তাপগতিবিদ্যায় এনথালপির গুরুত্ব অপরিসীম। এনথালপি দ্বারা কোনো গ্যাসে সরবরাহকৃত তাপের পরিমাণকে নির্দেশ করে। এনথালপি কোনো বস্তুর গণনা করা বা হিসাব করা তাপগতীয় গুণ বা ধর্ম। এনথালপি দ্বারা কোনো বস্তুর তাপীয় অবস্থান বোঝা যায়। এর মাধ্যমে বস্তুর কার্যক্রম বোঝা যায়। সমচাপ প্রক্রিয়ার গ্যাসে সরবরাহকৃত তাপ এনথালপির পরিবর্তনের সমান। তাপগতিবিদ্যায় এনট্রপিরও গুরুত্ব অপরিসীম। এনট্রপি একটি প্রাকৃতিক রাশি যার মান তাপ ও পরম তাপমাত্রার অনুপাতের সমান। এটি বস্তুর একটি তাপীয় ধর্ম যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। এনট্রপি বস্তুর তাপীয় অবস্থা নির্ধারণে সহায়তা করে। এনট্রপি বস্তুর তাপীয় জড়তা হিসাবে বিবেচনা করা হয়। এটি তাপমাত্রা, চাপ, আয়তন, অন্তর্নিহিত শক্তি, চুম্বকীয় অবস্থার ন্যায় কোনো বস্তুর অবস্থা প্রকাশ করে। এনট্রপি কোনো ভৌত রাশি দিয়ে প্রকাশ করা যায় না। এনট্রপি বৃদ্ধি পেলে বস্তু শৃঙ্খল অবস্থা হতে বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয়। তাপমাত্রা ও চাপের ন্যায় এনট্রপিকে অনুভব করা যায় না। এনট্রপিকে কিলো ক্যালোরি পার কেলভিন অথবা কিলোজুল পার কেলভিন এককে প্রকাশ করা হয়। Relation between temperature and entropy. শিক্ষার্থীরা, মনে করি চিত্রে কোনো কার্যনির্বাহক বস্তুতে তাপ দেয়ায় অন অবস্থা হতে টু অবস্থায় পৌঁছায়, যার আনুভূমিক রেখা এনট্রপি এবং উলম্ব রেখা তাপমাত্রা নির্দেশ করে। একে উষ্ণতা এনট্রপি লেখচিত্র বা টিএস ডায়াগ্রাম বলে। এই কার্ভের একটি বিন্দুতে কার্যনির্বাহক বস্তুতে সামান্য পরিমাণ তাপ ডিকিউ সরবরাহ করার ফলে ডিএস পরিমাণ এনট্রপি বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা, ধরি এ অবস্থায় পরম উষ্ণতা টি এনট্রপির সংজ্ঞা অনুসারে সরবরাহকৃত তাপ ইকুয়াল টু পরম উষ্ণতা ইন্টু এনট্রপির বৃদ্ধি ডিকিউ ইকুয়াল টু টি ডিএস। 1 নম্বর সমীকরণ। একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই ইন্টিগ্রেশন অফ ডিকিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ টি ডিএস ইকুয়াল টু মোট গৃহীত তাপ। 1 নম্বর সমীকরণ হতে পাই ডিএস ইকুয়াল টু ডিকিউ ভাগ টি।
মোট এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ S2 S1 ds ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ T2 T1 dq ভাগ T। ম্যাথমেটিক্যাল ডিডাকশন অফ এনথালপি। শিক্ষার্থীরা, আমরা গাণিতিকভাবে এনথালপি প্রতিপাদন এভাবে করতে পারি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি Q12 ইকুয়াল টু DE প্লাস W12 ইকুয়াল টু DE প্লাস P dV। যখন কোনো গ্যাসকে প্রাথমিক অবস্থা অন হতে চূড়ান্ত অবস্থা 2 পর্যন্ত স্থির চাপে তাপ দেওয়া হয়, তখন অন্তঃস্থ শক্তির পরিবর্তন D ইকুয়াল টু E2 মাইনাস E1 or DU ইকুয়াল টু U2 মাইনাস U1 এবং গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ W1 থেকে 2 ইকুয়াল টু P dV ইকুয়াল টু P V2 মাইনাস V1। সেখান থেকে আমরা পাই Q12 ইকুয়াল টু U2 মাইনাস U1 প্লাস P V2 মাইনাস V1। এখান থেকে আমরা পাই U2 প্লাস P V2 ইন্টু U1 প্লাস P V1। এটাকে যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা পাই এই মান দুটি পাই ইকুয়াল টু H2 মাইনাস H1। একক ভরের এনথালপি Q1 থেকে 2 ছোট Q1 থেকে 2 ইকুয়াল টু ছোট H2 মাইনাস H1। সুতরাং সমচাপ প্রক্রিয়ায় গ্যাসে সরবরাহকৃত তাপ এনথালপি পরিবর্তনের সমান, অর্থাৎ প্রবাহের চাপ ও আয়তনের গুণফল বা প্রবাহজনিত কাজ এবং অন্তর্নিহিত শক্তি যোগফলকে এনথালপি বলে। গাণিতিকভাবে H ইকুয়াল টু E প্লাস PV অথবা H ইকুয়াল টু U প্লাস PV, সবগুলো তাপীয় এককে। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব চেঞ্জ অফ এন্ট্রপি অফ পারফেক্ট গ্যাস, আদর্শ গ্যাসের এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপি পরিবর্তনের তাপগতীয় বিজ্ঞানের প্রক্রিয়াগুলো হলো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস স্থির আয়তন প্রক্রিয়া, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস স্থির চাপ প্রক্রিয়া, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস স্থির তাপমাত্রা প্রক্রিয়া এবং পলিট্রপিক প্রসেস পলিট্রপিক প্রক্রিয়া। চেঞ্জ অফ এন্ট্রপি ডিউরিং কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। শিক্ষার্থীরা, স্থির আয়তন প্রক্রিয়ায় তাপ প্রদানে এন্ট্রপির পরিবর্তনের ক্ষেত্রে ধরি m কেজি গ্যাস স্থির আয়তনের আদি পরম তাপমাত্রা T1 হতে তাপ দিয়ে T2 পরম তাপমাত্রায় পরিণত করা হলে সামান্য তাপমাত্রা বৃদ্ধি dq ইকুয়াল টু m cv dt। অতএব ds ইকুয়াল টু m cv dt ভাগ t, যেহেতু ds ইকুয়াল টু dq ভাগ t। উপরের সমীকরণ ইন্টিগ্রেশন করে মোট এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করা যায়। অতএব ইন্টিগ্রেশন অফ S2 বা S1 ds ইকুয়াল টু m cv ইন্টিগ্রেশন অফ T2 T1 dt ভাগ t। আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে মান পাই এক্ষেত্রে S2 মাইনাস S1 ইকুয়াল টু m cv log e বেস T2 ভাগ T1। আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1/t dt সমান log t। সেখান থেকে লিমিট বসিয়ে আমরা মানগুলো পাই log e বেস T2 ভাগ T1। এখন যদি আমরা log 10 বেস নেই তাহলে আমরা পাই 2.3 mcv log 10 বেস T2 ভাগ T1। আমরা জানি যে log e বেসকে log 10 বেসে নিতে হলে 2.3 দিয়ে গুণ করতে হয়, সেখান থেকে আমরা পাই 2.3 mcv log T2 ভাগ T1।
2.3 mcb log p2 ভাগ p1, যেহেতু স্থির আয়তনে p2 ভাগ p1 ইকুয়াল টু t2 ভাগ t1 এভাবেও লেখা যায়। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তো? চেঞ্জ অফ এন্ট্রপি ডিউরিং কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। স্থির চাপ প্রক্রিয়ায় তাপ প্রদানে এন্ট্রপির পরিবর্তনের ক্ষেত্রে ধরি m কেজি গ্যাস স্থির চাপে আদি পরম তাপমাত্রা T1 হতে তাপ দিয়ে T2 পরম তাপমাত্রায় পরিণত করা হলো। অতএব dq ইকুয়াল টু m cp dt। অতএব ds ইকুয়াল টু m cp dt ভাগ t, যেহেতু আমরা জানি ds ইকুয়াল টু dq ভাগ t। আবার যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখানে আপার লিমিট s2 এবং লোয়ার লিমিট s1, ইন্টিগ্রেশন অফ s2 s1 ds ইকুয়াল টু m cp ইন্টিগ্রেশন অফ আপার লিমিট t2 ভাগ t2 লোয়ার লিমিট t1 dt ভাগ t। উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে মোট এন্ট্রপির পরিবর্তন পাই। অতএব S2 minus S1 equal to m cp log e base t2 ভাগ t1। সেখান থেকে আমরা 10 বেস নিলে 2.3 m cp log 10 বেস t2 ভাগ t1 পাই। 2.3 m cp log t2 t1 10 বেস কে এভাবেও লেখা যায় 2.3 m cp log v2 ভাগ v1, যেহেতু স্থির চাপে t2 ভাগ t1 ইকুয়াল টু v2 ভাগ v1, সেখান থেকে এটা লেখা যায়। আমরা এই মানগুলো অঙ্ক করার জন্য মনে রাখবো সূত্রগুলো। চেঞ্জ অফ এন্ট্রপি ডিউরিং কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। শিক্ষার্থীরা, স্থির তাপমাত্রা প্রসারণে এন্ট্রপির পরিবর্তনের ক্ষেত্রে যদি T স্থির তাপমাত্রায় Q পরিমাণ তাপ গ্রহণ করে, তাহলে আমরা সেখান থেকে ইন্টিগ্রেট করে পাই S2 minus S1 equal to Q by T equal to mRT log E base R ভাগ T। সেখান থেকে আমরা পাই 2.3 mR log 10 base V2 by V1। আমরা জানি R equal to V2 by V1, সেখান থেকে আমরা পাই। আবার লিখতে পারি 2.3 m Cp minus Cv, যেহেতু আমরা জানি R equal to Cp minus Cv, সেখান থেকে লেখা যায় Cp minus Cv into log V2 by V1। এভাবেও লেখা যায় 2.3 m Cp minus Cv log P1 ভাগ P2, যেহেতু স্থির তাপে V2 by V1 সমান সমান P1 ভাগ P2 এভাবে লেখা যায়। শিক্ষার্থীরা, এখন চ্যাপ্টার 9 থেকে এন্ট্রপি পরিবর্তনের কিছু প্রবলেম সলভ করব, তোমরা আমার সাথে করবে। প্রথম প্রবলেম, 3 বায়ুমণ্ডল চাপে 5 মিটার কিউব আয়তন দখলকারী 7 কেজি বায়ুকে স্থির আয়তন প্রক্রিয়ায় উত্তপ্ত করা হলো যতক্ষণ না তার তাপমাত্রা 1800 কেলভিনে পৌঁছে। ওই বায়ুর এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। প্রথমে আমরা কি কি দেওয়া আছে দেখব। গিভেন প্রাথমিক চাপ P1 equal to 3 অ্যাটমসফিয়ার। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান 1.0332 kgf per centimeter square। সেখান থেকে আমরা 3 into 1.0332 kg force per centimeter square পাই। আয়তন V1 সমান V2 সমান 5 মিটার কিউব, যেহেতু স্থির আয়তন বলা আছে। বাতাসের ভর m equal to 7 kg। চূড়ান্ত তাপমাত্রা T equal to 1800 কেলভিন দেওয়া আছে। এন্ট্রপির পরিবর্তন S2 minus S1 কত বের করতে হবে।
আমরা জানি সিপি ইকুয়াল টু 0.24 কিলো ক্যালোরি পার কেজি ক্যালভিন এবং সিভি ইকুয়াল টু 0.171 কিলো ক্যালোরি পার কেজি ক্যালভিন। এই মানগুলো অঙ্কের মধ্যে দেওয়া নাই, কিন্তু যেহেতু আমরা এগুলো জানি, এই মানগুলো জানি, সেহেতু আমরা এগুলো অঙ্কে ব্যবহার করব। আমরা জানি R by J equal to CP minus CV, অতএব R equal to 427। এখানে J এর মান আমরা জানি 427 কেজিএফ মিটার পার কিলো ক্যালোরি এবং সিপি এবং সিভি এর মান বসিয়ে আমরা পাই 29.46 কেজি মিটার পার কেজি ক্যালভিন। আবার আমরা জানি P1 V1 সমান সমান MR T1, সেখানে থেকে পাই T1 ইকুয়াল টু P1 V1 ভাগ MR। মানগুলো যদি আমরা বসাই, আমরা সব মানগুলোই জানি, যদি বসাই তাহলে আমরা পাই 751.5 ক্যালভিন। আবার আমরা জানি এট কনস্ট্যান্ট ভলিউম প্রসেস এন্ট্রপি চেঞ্জ একটু আগে আমরা দেখেছি S2 minus S1 equal to 2.3 mCv log T2 ভাগ T1। তোমরা যদি খেয়াল করে থাকো এই সূত্রটি আমরা একটু আগেই প্রমাণ করে দেখিয়েছি। এখন আমরা মানগুলো বসাবো, মানগুলো বসে লগের মাধ্যমে আমরা পাই 1.0455 কিলো ক্যালোরি পার ক্যালভিন। আমরা দ্বিতীয় অঙ্কে যাই। এখানে দেওয়া আছে 1 কেজি বাতাস 1 বার চাপ ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 5 বার চাপ বৃদ্ধি পাওয়া পর্যন্ত স্থির আয়তনে তাপ দেওয়া হলো। যদি R ইকুয়াল টু 286 জুল পার কেজি কেলভিন এবং সিবি ইকুয়াল টু 0.712 কিলো জুল পার কেজি ক্যালভিন হয়, তবে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। কি কি দেওয়া আছে ফার্স্টে আমরা দেখি। গিভেন বাতাসের ভর m ইকুয়াল টু 1 কেজি দেওয়া আছে। প্রাথমিক চাপ ইকুয়াল টু দেওয়া আছে 1 বার। আমরা জানি 1 বার সমান সমান 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার, সেখান থেকে আমরা পাই 100 কিলো নিউটন পার মিটার স্কয়ার, কিলো নিউটনে নিলে। প্রাথমিক তাপমাত্রা T1 ইকুয়াল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, সেখান থেকে আমরা যদি ক্যালভিনে নেই তাহলে পাই 27 প্লাস 273 ইকুয়াল টু 300 ক্যালভিন। চূড়ান্ত চাপ P2 ইকুয়াল টু 5 বার দেওয়া আছে, একইভাবে আমরা 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার ইকুয়াল টু 500 কিলো নিউটন পার মিটার স্কয়ার পাই। গ্যাস ধ্রুবক দেওয়া আছে 286 জুল পার কেজি ক্যালভিন, সেখান থেকে আমরা যদি কিলো জুলে নেই তাহলে 0.286 কিলো জুল পার কেজি ক্যালভিন পাই। স্থির আয়তনে আপেক্ষিক তাপ দেওয়া আছে সিবি ইকুয়াল টু 0.712 কিলো জুল পার কেজি ক্যালভিন। এন্ট্রপির পরিবর্তন S2 মাইনাস S1 কত বের করতে হবে। We know at constant volume entropy change S2 minus S1 equal to 2.3 mCv log P2 by P1। এটিও আমরা প্রমাণ করেছি, প্রমাণে আমি দেখিয়েছি এই মানটা কিভাবে আসে। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা পাই 1.14 কিলো জুল পার ক্যালভিন। আমি আরো একটি অঙ্ক দেখব। তাপমাত্রা 400 ক্যালভিনে স্থির রেখে 5 কেজি বায়ুর এন্ট্রপি 0.84 কিলো জুল পার কেলভিন পরিমাণ বৃদ্ধি করা হলো। যদি প্রারম্ভিক চাপ 9 বার হয় তবে শেষ চাপ ও সরবরাহকৃত তাপের পরিমাণ নির্ণয় করো। বায়ুর সিপি এবং সিবি যথাক্রমে 1.008 এবং 0.714 কিলোজুল পার কেজি কেলভিন দেওয়া আছে। কি কি দেওয়া আছে? বাতাসের ভর m ইকুয়াল টু 3 কেজি দেওয়া আছে।
তাপমাত্রা T1 ইকুয়াল টু T2 ইকুয়াল টু 400 কেলভিন, যেহেতু স্থির তাপমাত্রা বলা আছে। এন্ট্রপির বৃদ্ধি S2 মাইনাস S1 ইকুয়াল টু দেওয়া আছে 0.84 কিলোজুল পার কেলভিন। প্রারম্ভিক চাপ P1 দেওয়া আছে 9 বার। স্থির আয়তনে আপেক্ষিক চাপ Cp দেওয়া আছে 1.008 কিলোজুল পার কেজি কেলভিন। স্থির আয়তনে আপেক্ষিক তাপ Cv ইকুয়াল টু 0.714 কিলোজুল পার কেজি কেলভিন দেওয়া আছে। শেষ চাপ P2 ইকুয়াল টু কত বের করতে হবে এবং সরবরাহিত তাপ Q ইকুয়াল টু কত বের করতে হবে। আমরা জানি at constant temperature entropy change S2 minus S1 equal to 2.3 m Cp minus Cv log P1 ভাগ P। আমরা অনেকগুলো চেঞ্জ দেখেছি, সেখান থেকে আমাদের যে অঙ্ক করতে যে পরিবর্তনটা লাগবে সেই পরিবর্তনটি নিয়ে আমরা কাজ করব। এখন মানগুলো যদি বসাই তাহলে আমরা সেখান থেকে পাই 9 বাই P2 ইকুয়াল টু এত 2.592, P2 ইকুয়াল টু 3.472 বার এখান থেকে বের হয়। At constant temperature heat flow Q equal to T S2 minus into S2 minus S1। আমরা জানি যেহেতু S2 minus S1 equal to Q by T, সেখান থেকে এই সূত্রটি এসেছে। এখানে মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা পাই 336 কিলোজুল। আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। আজ আমি তোমাদের চ্যাপ্টার 9 থেকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। 1. এনথালপি ও এন্ট্রপি বলতে কি বোঝায়? 2. এনথালপি নির্ণয়ের গাণিতিক ব্যাখ্যা দাও। স্থির আয়তন প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। স্থির চাপ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। আমি একটি অঙ্ক দিয়েছি। 6. পৃথিবীর এন্ট্রপি ক্রমাগত বেড়ে চলেছে, ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 10 থার্মোডাইনামিক সাইকেল আলোচনা করব। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।